দার্জিলিংয়ে ঠিক উল্টো দিকের পাহাড়টায় একটা ছোট্ট গ্রাম আছে, তার নাম রঙ্গারুন। নামটা শুনে যেমন মিষ্টি লেগেছিল ঠিক তেমনি ভালো লেগেছিল এই গাঁয়ের গল্পটা। এক ইংরেজ দম্পতি এই গ্রামে এসে দত্তক নেন এক কন্যা সন্তান। নতুন বাবা মার সাথে বিদেশে চলে গেলেও নিজের গ্রামের জন্য কিছু করার তাগিদে পরে সেই মেয়েটি গ্রামে ফিরে আসে। সে তখন তৈরি করে রঙ্গারুন এক্সপ্লোরার্স গ্রুপ। এই গ্রুপের মাধ্যমেই আজ এই পাহাড়ি গ্রামটা পর্যটকদের কাছে পরিচিতি পেয়েছে। আর পর্যটক গেলে স্বভাবতই ওখানকার লোকাল মানুষজনের আর্থিক উন্নতি সাধনও হয়েছে। দার্জিলিং থেকে এই রঙ্গারুনের দূরত্ব 16 থেকে 17 কিলোমিটার মতো হবে। এখানে চা বাগানের মাথার উপর উঠলেই 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়। চারিদিকে যেখানেই তাকাই বিভিন্ন দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং, আলুবাড়ি টি এস্টেট, টাইগার হিল, দাওয়াই পানি এইসব দেখা যায়। তো এই গ্রামে যেহেতু থাকার ব্যবস্থা বলতে হোমস্টে, আমরাও ইয়াং ফ্যামিলিতে উঠেছিলাম। ইয়াং ফ্যামিলির প্রকাশদা যা আদর যত্ন করেন আর তার সঙ্গে বৌদির অসাধারণ রান্না, তো আমরা দুদিন ওখানে পুরোপুরি রেস্ট করেছিলাম। ভোরবেলা ছাদে উঠে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখা, আবার ব্রেকফাস্টে ওয়াই, তারপর নির্জন চা বাগানে প্রজাপতির মতো উড়ে বেড়ানো, তারপর সন্ধে হতেই দার্জিলিংয়ের পাহাড়ে জ্বলে ওঠা হাজার হাজার আলোকবিন্দু। বৌদির একটা দোকান ছিল বেগম স্টোর্স, সেখানে সন্ধেবেলা বসে বসে স্থানীয় লোকজনের সাথে আড্ডাও দিতাম। তো এখান থেকে গাড়ি নিয়ে ঘুরতে না বেরিয়ে ঠিক করেছিলাম ট্রেকে যাব। একদিনে গিয়ে ফিরে আসা ট্রেকের মধ্যে টাইগার হিল আর দাওয়াই পানির নাম উঠে এলো। টাইগার হিল যেতে গেলে রাস্তা দিয়ে যেতে হবে, গিয়েও প্রচুর ভিড়ভাট্টা। অন্যদিকে দাওয়াই পানি যাওয়ার রাস্তা নাকি জঙ্গলের ভিতর দিয়ে। তাছাড়া আগের দিন রাত্রিরে দাওয়াই পানি সম্পর্কে একটুখানি রিসার্চ করে যেটা জানলাম তাতে মন ওই দিকেই ছুটল। ভোরবেলা চা বাগান থেকে একটু ঘুরে এসে ব্রেকফাস্ট খেয়ে কিছু শুকনো খাবার বেঁধে ছেঁধে রেডি হয়ে গেলাম। সামনের আড্ডাখানা থেকে তুলে নিলাম একটা বাঁশের লাঠি, ট্রেকিং স্টিক আর কি। আর আমাদের সাথে ছিল ইয়াং ফ্যামিলির কর্ণধার প্রকাশদা একদম সকাল সকাল রেডি হয়ে দেখি সুন্দর একটা ব্যাগ কাঁধে ঘর থেকে বেরিয়ে এসেছে। তারপর যেমনটি ভিডিও শুরুতে দেখালাম, একদম গ্রামের ধার দিয়ে খাদের পাশে পাশে চলা শুরু হয়েছিল আমাদের। আধা ঘন্টার মধ্যেই বড় বড় পাথুরে সিঁড়ি। এই সিঁড়ির ধারেই রঙ্গারুন গ্রামের শেষ বাড়ি। যে বাড়িতে গিয়ে তারা যখন শুনলো আমরা দাওয়াই পানি যাচ্ছি, তারা তো দিব্যি অবাক। আমাকে কয়েকজন বলল যে আমরা পৌঁছাতেই পারবো না, ওদের গ্রামের লোকই পারে না, আর আমাদের মতো শহরের লোকেদের পক্ষে কি এতটা হাঁটা পসিবল? তবে আমরা তাতে কোনো রকমভাবেই নিরুৎসাহিত না হয়ে মনে বাঘের বল নিয়ে হেঁটে চললাম। দাদা তো আগে আগে অম্লান বদনে হেঁটে চলছিল, আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। তাছাড়া এই সময় আমার ওজন কিঞ্চিত বেশি, তাই কষ্টে শিষ্টে ওঠার সঙ্গে সঙ্গে হাঁপানিটাও ফ্রি। একটু পরে আমরা প্রবেশ করলাম সেঞ্চল অভয়ারণ্যের ভিতর, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ওয়াইল্ডেস্ট ফরেস্ট অফ ইন্ডিয়া। এই অভয়ারণ্যের কথা নতুন করে কী বা বলি। দেবদারু, পাইন, ওক, বাঁশ, নানা রকম ফার্নে মোড়া গভীর জঙ্গল। গাছের গায়ে ঘন মশের আস্তরণ মনে করিয়ে দিচ্ছে আমরা প্রাচীন বৃক্ষরাজি, জঙ্গলের অধীশ্বর, এই নির্জন শুধু আমাদের অধিকার। কোথাও খাড়াই, কোথাও সরু গাছের কোটরের মধ্যে দিয়ে, কোথাও আবার স্থানীয় অধিবাসীদের পায়ে ধরা বুনো পথ দিয়ে চলেছি। শুকনো পাতার পদশব্দ, ঝিঁঝি, টিটি পোকা আর পাখির ডাক ছাড়া কিচ্ছু নেই। দিনের বেলা বুনো জন্তুর আক্রমণের ভয় না থাকলেও এখানে যাদের বাসা, অর্থাৎ লেপার্ডের পদচিহ্নের দেখা মিলল। আর দেখতে পেলাম এক বৃহদাকার সর্প আর হরিণ। মাঝে মধ্যে বনের মধ্যভাগে এখানকার স্থানীয় কিছু অধিবাসীর দেখা মিলল। অবাক হয়ে দেখলাম তারা এক রকমের জিনিস তুলতে বনে এসেছে। জিনিসটা হলো আমাকে সেই যে তাবাকশিতে যে বিছুটি পাতায় ধরেছিল, সেই বিছুটি পাতা এনারা গ্লাভসের সাহায্যে তুলে নিয়ে যান আর তারপর রান্না করে খান। আমি তো দেখে ভীষণ অবাক। অবশ্য তারাও আমাদের দেখে কম অবাক হননি, কারণ এ জঙ্গলে স্থানীয় বাসিন্দারা ছাড়া কোনো ট্যুরিস্টের পা পড়ে না। কত মাইল হাঁটলাম হিসেব নেই, কারণ গুগলে এসব পথের হদিশ মেলে না। শেষে যখন ক্লান্ত হয়ে প্রায় বসে পড়ার মতো অবস্থা, আবার পাথরের ধাপ মিলল।
ছোট ছোট ঘর বাড়ি, সযত্নে লালিত রং বেরঙের ফুল, চলে এসেছে দাওয়াই পানি, দ্য ভিলেজ অফ মিনারেল ওয়াটার। সেই কতকাল আগে এখানকার জল খেলে নাকি সমস্ত রোগের নিরাময় পাওয়া যেত বলে কেউ একজন বলে দিয়েছিল। তারপর তারা এই জায়গাটার নাম দিলে দাওয়াই পানি। সব রোগের দাওয়াই আছে এখানে। তবে সেই দাওয়াইটা যে কিসের দাওয়াই তা একটু পরেই বুঝতে পারলাম। ক্লান্ত হয়ে আমরা একটা কাঠের গুঁড়ির ওপর বসতে দাদা ওর বন্ধুর হোমস্টে থেকে চা খাওয়ালো। এইখানে একটু জিরানো, একটু আলাপ এই হোমস্টেটাতে আসা বাঙালি পরিবারটির সঙ্গে, তারপর আবার হাঁটা। প্রচণ্ড ঠান্ডা বাতাস আর চারিদিক থেকে মেঘ নেমে আসছিল। ঠান্ডা হাওয়ার শব্দ আর হিমে গাটা শিরশির করছে। দুহাত দুদিকে ছড়িয়ে বুঝলাম সত্যিই তো এইখানেই রয়েছে সমস্ত রোগের দাওয়াই। এই অনির্বচনীয় পরিবেশে কয়েক মুহূর্ত বসে থাকলেই মনের শান্তি। তারপর খানিক জিরিয়ে নিয়ে আমরা আবার একটু উঁচুতে উঠে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটা দিয়ে মেন রোডে ওঠা যায়। ততক্ষণে বেলা 3টে হয়ে গেছে। এই বাঁকের মুখে ছিল ছোট্ট একটা মোমোর দোকান। যেহেতু দাদার পরিচিত তাই সেখানেই আমরা মোমো খেতে ঢুকে পড়লাম। তবে মোমোর দাম বড্ড বেশি। তাও খিদের মুখে আর পাহাড়ের কিনারে বসে সেটাই অমৃতের মতো লাগলো। ওখানে যাদের সাথে দেখা হচ্ছিল তারাই অবাক হয়ে যাচ্ছিল আমরা কিভাবে রঙ্গারুন থেকে হেঁটে হেঁটে দাওয়াই পানি চলে এলাম শুনে। আর তাতে করে আমাদের উৎসাহটা এতই বেড়ে গেল যে আমরা ঠিক করলাম দাওয়াই পানি থেকে রঙ্গারুন হেঁটেই ফিরব। দাদা একটা অফার দিয়েছিল এখান থেকে গাড়ি নিয়ে ফিরে যাওয়া যাক, কিন্তু আমরা তাতে কর্ণপাত করলাম না। আসলে এই হুহু মেঘের মধ্যে দিয়ে ফেরা এ তো আর সচরাচর জোটে না। তাই আমরা মেঘ খেতে খেতে মেঘকে সঙ্গী করে মেঘের পথে পা বাড়ালাম। কিভাবে আমরা দাওয়াই পানি থেকে রঙ্গারুন ফিরে এসে ট্রেকটা কমপ্লিট করলাম সে আর এক চমকপ্রদ অভিজ্ঞতা। ঘোড়ায় করে চলার জন্য ইংরেজদের বানানো সেই বহু দশকের পরিত্যক্ত পথ দিয়ে ফেরার অনুভূতিটা আরও রোমাঞ্চকর। তবে এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে আর ব্যাকগ্রাউন্ডে কোনো ভয়েস ওভার রাখবো না, কারণ জঙ্গলের শব্দ, মেঘ কুয়াশার শব্দ কোনো গল্প দিয়েই ঢাকা যায় না।